এবং আজকের যে ক্লাসটা আছে তোমাদের সাথে আমার, সেটা হচ্ছে গণিত, তথ্য ও উপাত্ত নিয়ে ক্লাস 7 এর ক্লাসটা। যারা আসলে জুম ক্লাসে আসো তারা কিন্তু অলরেডি একটা ক্লাস পেয়েছো। পুরো আমি আজকে এই ওভারঅল আজকে তথ্য এবং উপাত্ত নিয়ে আজকে ওভারঅল তোমাদের সাথে আজকে কথা বলবো এবং কিছু জিনিস দেখাবো এবং কিছু শর্ট টেকনিক দেখার চেষ্টা করব, যাতে করে তোমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারো এবং অঙ্কগুলো বুঝতে পারো। তথ্য এবং উপাত্ত নিয়ে যদি কথা বলতে হয়, সেক্ষেত্রে আমাদের আগেই আসে তথ্য এবং উপাত্ত, এই ব্যাপারগুলা কি, এগুলা কি আসলে তথ্য এবং উপাত্ত বলতে কি বোঝায়। আমরা নর্মালি তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়েছি, তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়ছি, যে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। কিন্তু এখানে তথ্য এবং উপাত্ত বলতে আসলে ওইরকম রিলেটেড কিছু বোঝায় নাই। এখানে আসলে বোঝাইছে আমাদের তথ্য এবং উপাত্ত নিয়ে। এই যে তথ্য, যেটাকে বলতেছে ইনফরমেশন, এবং উপাত্ত, এই উপাত্ত ব্যাপারটা হচ্ছে অন্যরকম। আমার তথ্য যদি বলে আমি একটা ইনফরমেশন, কেমন ইনফরমেশন হইতে পারে, যেমন ধরো তোমাদের ক্লাসে কয়েকজন স্টুডেন্ট আছো, স্টুডেন্টরা কি করতেছো, মার্ক পাইছো। কি মার্ক পাইছো? সেটা হচ্ছে ইংরেজি মার্ক পাইছো। তার মানে আমি একটু দেখি আসলে তথ্য এবং উপাত্ত বলতে কি বুঝাচ্ছি। তথ্য বলতে বুঝাচ্ছে এরকম যে কোন একটা ইনফরমেশন, কেমন ইনফরমেশন হইতে পারে, তোমার ক্লাসে তুমি কি হইছো, তুমি ধরো একটা মার্ক পাইছো। এখন তুমি কি একাই মার্ক পাইছো? নেভার। তোমার সাথে সাথে আরো অনেক স্টুডেন্ট আছে, তারাও মার্ক পাইছে। তার মানে মার্কটা কত পাইছে এটা ডিপেন্ডস না, মার্ক পাইছে। তো এই যে মার্ক পাইছে, এটাকে বলা হইতেছে একটা তথ্য। এখন কোন সাবজেক্ট বা কোন বিষয়ে মার্ক পাইছে এটা কি আমরা জানি? আমরা জানি না। সেটা কে জানে? সেটা হচ্ছে তুমি জানো ভালো করে, যে আমাদের আজকের ক্লাসে কোন মার্কটা দেওয়া হয়েছে। সেটা ইংরেজি হইতে পারে, সেটা গণিত হইতে পারে, সেটা হইতে পারে তোমার বাংলা। যেই কোনো সাবজেক্ট যেটাই পাও সেটাই তুমি মার্ক পাইছো, তার মানে এটাকে বলা হইতেছে ইনফরমেশন বা তথ্য। এখন এই তথ্যের ভিতরে আরেকটা জিনিস আছে, সেটা যদি আমি বলি, আমরা একটু বেসিক আলোচনা করি। কেন? কারণ হচ্ছে যদি একটা জায়গায় বেসিক না আলোচনা করি, তখন কিন্তু তুমি ওই কি গণিতটা এক্সট্রা বা স্ট্রং হতে পারবে না গণিতটা করার সময়। তো তথ্যর আরেকটা পার্ট যদি আমরা দেখি, সেটাকে বলা হইতেছে পরিসংখ্যান। পরিসংখ্যান। এখন এই পরিসংখ্যান বলতে কি বোঝায়? পরিসংখ্যান বলতে বোঝাচ্ছে যে ধরো একটা ভাষা, বা তুমি একটা জায়গায় ঘুরতে গেছো। এখন কোন জায়গায় ঘুরতে যেতে পারো? ধরো চায়না, ধরো একটা চায়না জায়গায়, চায়না একটা কান্ট্রিতে ঘুরতে গেছো। এই যে ঘুরতে গেছো চায়নাতে, সেখানে কতজন মানুষ কোন ভাষায় কথা বলে, কতজন মানুষ কোন ভাষায় কথা বলে, এটা কিন্তু আমরা জানি না নর্মালি। এটা জানার জন্য আমাদের যেতে হবে ওই কান্ট্রির একটা জায়গায়, বা যেখানে তোমার ভাষাটাকে কি করে, একটু রিজার্ভ করে। তো সেই ক্ষেত্রে ধরো আমি একটা পাই চিত্র, যেটাকে বলা হচ্ছে পাই চার্ম, এটা একটা ধরো, এভাবে ধরো, এরকম পাই ধরলাম। এখন এখানে এক ধরনের কালার দিলাম, এখানে আরেক ধরনের কালার দিলাম, এখানে আরেক ধরনের কালার দিলাম, এবং এখানে আরেক কালার দিলাম। তো ধরো এক একটা এক এক রকম কালার, কোথাও আছে রেড, কোথাও অরেঞ্জ, কোথাও আবার তোমার হোয়াইট, কোথাও হচ্ছে তোমার ব্ল্যাক। এক একটা জায়গায় এক এক ধরনের কি দিলাম, আমি কালার দিলাম। এই যে কালার দিলাম, আমি এটা ধরলাম হচ্ছে 80%, এটা ধরলাম হচ্ছে 50%, এটা ধরলাম 15%, আর এটা ধরলাম হচ্ছে ধরো 10%। আমি তোমাদের ইঙ্গিত করে দিলাম এরকম, যে এই যে 80% যেটা আছে, এটার কালার ধরলাম রেড, তার মানে আর দিলাম, রেড এর প্রথম নাম হচ্ছে আর। এই যে আর দিলাম, এই আরটা হচ্ছে 80%, এবং বলে দিলাম এই 80% হচ্ছে ইংলিশ। 80% কি? ইংলিশ। তার মানে 80% কিসে কাজ করতেছে? ইংলিশে কথা বলতেছে, তাদের ল্যাঙ্গুয়েজ ভাষা হচ্ছে ইংলিশ। তার মানে একটা জায়গায় সে ঘুরতে গেছে নর্মালি, সে কি ইংরেজিতে ভাষায় কথা বলতেছে 80%। এটা ইন্ডিগেট কিসে করছে? এটা করছে হচ্ছে আরে বা রেডে। আচ্ছা স্যার, আপনি আমার ওয়ান অফ মাই ফেভারিট টিচার, থ্যাংক ইউ। ওকে, তারপরে এই যে তোমার আর কি বললাম আমরা, রেড। রেড হচ্ছে 80% এখানে দেওয়া আছে। দেন ধরো এটা দিলাম আমি হচ্ছে হিন্দি, এটা দিলাম আমি হচ্ছে হিন্দি। তার মানে হিন্দির এইজ ধরলাম হচ্ছে 10%। এই যে হিন্দির 10% যেটা আছে, এটা আমরা ধরলাম 10% কি করে কথায় বলে হিন্দিতে, যেখানে আমি ঘুরতে গেছি চায়নাতে। তো এটা হেডিং হইতে পারে চায়না, চায়না প্লেস। তার মানে চায়না প্লেস আমি কি করলাম,
চায়না প্লেস আমি মূলত গিয়ে দেখলাম দেখলাম রেড অংশেতে 80% কথা বলতেছে, এইচ অংশে বা তোমার যেটাকে বলতেছে 10%, যেটা হচ্ছে হিন্দি, এটা কালার আমি দিতে পারি ধরো হোয়াইট, এটা হোয়াইট দিতে পারি। আর হোয়াইট মানে কি ডাব্লিউ। সো এই যে কালার চেঞ্জ করে দেন হচ্ছে একটা ডাটা উপস্থাপন করা, এটাকে বলা যাচ্ছে পরিসংখ্যান। এখন এই যে পরিসংখ্যানটা, এটা আরেক ভাবে হইতে পারে। কিরকম হইতে পারে পরিসংখ্যানটা? সেটা হইতে পারে যেমন ধরো একজন ক্রিকেটার ক্রিকেট খেলতেছে, কত রানে কত রান নিল, কত বলে কত রান নিছে, কত বলে কত রান নিছে। এখন ধরো একজন নিল হচ্ছে, এখানে ধরো ওভার, ধরো আমরা ওভার প্রতি যাই, আমরা অনেকে খেলা দেখি সবাই, যে 1 ওভার এলো, 2 ওভার, 3 ওভার, 4 ওভার। আর এখানে ধরো হচ্ছে 1 রান, 2 রান, 3 রান, 4 রান, 5 রান, 6 রান, এরকম অনেক যাইতে থাকে, ঠিক আছে। তো আমি কি করলাম, 1 ওভারে সে রান নিল ধরো 3 রান, সে রান কত রান নিল 3 রান, তার মানে 1 ওভারে 3 রান। এই যে একটা বিশাল একটা যে প্রস্তাবনা, এই যে একটা যে তোমার গ্রাফের মাধ্যমে যেটা শো করা, এটাই হচ্ছে এক ধরনের তথ্য বা পরিসংখ্যান। তো তোমরা কি এতটুকু বুঝতে পারছো? সবাই তোমাকে জানাও তো, তথ্য বা পরিসংখ্যান বলতে কি বুঝাইছি, বুঝছো? এটা আমাকে মেসেজে জানাও। ওকে, দেন আরেকটা ব্যাপার আসে, সেটা হচ্ছে তথ্য এবং পরিসংখ্যান, এটা আমাদের শেষ। এবার আসো উপাত্ত। তো উপাত্ত জিনিস আমরা কি, উপাত্তটা একটু দেখি। উপাত্ত হচ্ছে এই যে তথ্য, যেটা হচ্ছে ইনফরমেশন, হ্যাঁ, এই যে ইনফরমেশন, এই ইনফরমেশনটা তো তথ্য, আমরা একটা জিনিস পাইছি, এখন এই তথ্যটাকে একটা সংখ্যাকে রূপান্তর করা, এটাই হচ্ছে উপাত্ত। তথ্যটাকে সংখ্যাকে রূপান্তর করাকে বলা হয়, এটা হচ্ছে কি উপাত্ত। কেমন সংখ্যা হইতে পারে? ওই যে বললাম যে 70%, 80%, 10%, এই যে পার্সেন্ট যে বললাম, এটাকে বলা হইতেছে কি তোমার উপাত্ত। যেমন ধরো তোমাদের ক্লাসে ইংরেজিতে কে কত মার্ক পাইছে, ধরো তোমাদের ক্লাসে ইংরেজিতে কে কত মার্ক পাইছে, এখন ধরো ইংলিশ মানে এভাবে লিখলাম, ইং দিয়ে বুঝাইলাম আর কি। তো ধরো একজন পাইতে পারে 100-85, একজন পাইতে পারে 75, একজন পাইতে পারে তোমার 35, একজন পাইতে পারে তোমার 25, হ্যাঁ, একজন কত পাইতে পারে 25, তারপরে ধরো 10, 10 মানে কি ফেল। তো এই যে আমি ক্রম অনুযায়ী যেটা লিখলাম, এটাকে বলা হইতেছে উপাত্ত। এটাকে কি বলে? উপাত্ত। এই উপাত্তটা হচ্ছে ইংরেজিতে সে কত মার্ক পাইছে, শুধুমাত্র ইংরেজিতে। একটা বিষয় তোমাকে আমি খেয়াল করে দেখাই, যে উপাত্তটা কখনো পার্সোনালি হয় না, মানে একার কখনো উপাত্ত হয় না। উপাত্ত হতে হলে একটা দলবদ্ধ ভাবে হতে হয়। দলবদ্ধ মানে হচ্ছে তোমার 5 থেকে 6 জনের সংখ্যাকে একত্রে বলা হইতেছে উপাত্ত। এবং এই উপাত্ততে তোমাদের বইতে মূলত 2 প্রকারে ভাগ করছে, 2 প্রকারে। কে কে বলতে পারবা, একটু বলো 2 প্রকারে কি কি আছে, আমাকে একটু জানাও তো, এই 2 প্রকার কি কি? আচ্ছা, আচ্ছা, অনেকেই বলছে, অনেকেই আবার জানে না। একটা হচ্ছে তোমার প্রাথমিক, একটা হচ্ছে প্রাথমিক। আচ্ছা, সাউন্ডটা কি আমার ক্লিয়ারলি শুনতে পারতেছো নাকি, একটু বলো তো। একটা হচ্ছে প্রাথমিক উপাত্ত, প্রাথমিক উপাত্ত। আরেকটা হচ্ছে তোমার কি হইতে পারে, আরেকটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক এবং মাধ্যমিক উপাত্ত। সো এটা আসলে এর আগেও হয়তো বা তোমরা পড়ছো অনেকে, আবার অনেকে পড়ো নাই। আমি জাস্ট একটু দেখাই যে আসলে প্রাথমিক এবং পরোক্ষ এই জিনিসটা কি। এর আগে আমাকে একটু সবাই বলো যে ক্লিয়ারলি শুনতে পারতেছো নাকি। অবশ্যই সবাই ক্লিয়ারলি শুনতে পারার কথা। এবং যারা ফেসবুক লাইভে আছে, আমি বারবার বলছি, তারা একটু কষ্ট করে অল্প একটু শেয়ার করে দাও। তোমাদের একটু শেয়ারে আমাদের এডু পরিবার সার্থক, ঠিক আছে। সো একটু তোমরা যদি পারো একটু শেয়ার করে দাও, যে যার জায়গা মতো, যার আইডি থেকে পারো, যেভাবে পারো একটু শেয়ার করে দাও, যাতে করে এটা খুব ভালো একটা পরিস্থিতি বা ভালো সবাই মোটামুটি যাতে দেখতে পারে, এরকম একটা স্প্রেড ফুল করে দাও, ঠিক আছে। আচ্ছা স্যার, আজকে কি ফ্রি ক্লাস হচ্ছে? হ্যাঁ, ফ্রি ক্লাস চলতেছে অলরেডি। ফেসবুক লাইভে আমাদের সাথে অনেকেই জয়েন হয়েছে। তো আচ্ছা আয়শা, তুমি কি বলতে চাচ্ছ একটু বলো, তুমি চ্যাট লিস্টে বলো। আমরা আসলে ক্লাসের সময় অতটা বলার জন্য প্রেফার করি না, যেটা হচ্ছে পড়ার বাহিরে আর কি। তো তোমার যদি পড়ার ভিতরে কিছু থাকে তাহলে তুমি বলতে পারো, সমস্যা নেই আয়শা, তুমি বলতে পারো।
তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে। ওকে স্যার 1+1 কত? 1+1 2 হয়, আবার 1+1 10ও হয় যদি বাইনারিতে করো। সো আমার এইরকম বোকামি অ্যান্সার দিয়ে মানে প্রশ্ন বানায়ও না দয়া করে। 1+1 এটা তোমার ধাঁধা হয়ে গেছে, এটা আমি কি জানবো না 1+1 কত? হিউম্যান স্বাভাবিক জানার কথা আমার। যদি নর্মালি ম্যাথ করি তাহলে 1+1 2, আর যদি বাইনারিতে করি তাহলে 1+1 10। দুইভাবে করে দিলাম তোমার, ঠিক আছে? ওকে, তাহলে এই যে আয়শা তুমি চুপ হয়ে গেছো, তোমার কোশ্চেনের জন্য আমি আসছিলাম আর কি। যাই হোক, তাহলে আমরা বললাম প্রাথমিক উপাত্ত, আর এটা কি বললাম? মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত এবং মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত কি জানো? প্রাথমিক উপাত্ত এই যে যেটা আমি দেখাইলাম, যেটা হচ্ছে এই যে ইংলিশে দেখাইলাম, যে তোমার মার্ক পাইবা, তো মার্ক শোনার জন্য তুমি কই যাবা? টিচারের কাছে যাবা। এই যে টিচারের কাছে যাচ্ছ, তুমি ডিরেক্ট টিচারের কাছে যাচ্ছ, সরাসরি টিচারের কাছে যাচ্ছ। এই যে টিচারের কাছে যে মার্কটা পাচ্ছ, এটাকে বলা হইতেছে প্রাথমিক উপাত্ত। এবং আরেকটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। যেমন ধর একজন আবহাওয়াবিদ, একজন আবহাওয়াবিদ, স্যার আমি পড়ছি বিন্যস্ত, উপস্থ, অবিন্যস্ত, উপাত্ত। হ্যাঁ, গুড। যারা পড়ছো তারা তো ভালো, তারা একটু চুপচাপ দেখো, আর যারা আসলে বুঝো নাই তারা একটু বুঝে নাও আর কি। আচ্ছা, তাহলে এই যে বললাম যে মাধ্যমিক যে উপাত্ত আছে, মাধ্যমিক উপাত্ত আমি কি বললাম? যে একটা আবহাওয়াবিদ, যে আমি বলতে চাইতেছি যে আমাদের ঢাকার মধ্যে আজকের তাপমাত্রাটা কত, বা গত 2 মাসের তাপমাত্রাটা কতটুকু ছিল, সেটার একটা তালিকা বা লিস্ট দেন। এই যে তালিকা এবং লিস্ট, আমরা কিন্তু নর্মালি এটা পরোক্ষভাবে যাইতে হবো। মানে ধরো একজনকে আমরা বলতে হইব, ওই আবার আরেকজনকে বলবে, ডিরেক্টলি কোনো কথা এখানে থাকে না। সো এটাকে বলা হইতেছে তোমার মাধ্যমিক উপাত্ত। এইগুলো প্রাথমিক উপাত্ত এবং মাধ্যমিক উপাত্ত। এবার আসো, আরো কিছু জিনিস থাকে তোমাদের বইয়ের ভিতরে, যেটা হচ্ছে তোমার বিন্যস্ত এবং অবিন্যস্ত। বিন্যস্ত এবং অবিন্যস্ত। আচ্ছা, আমি কোশ্চেন লাস্টের দিকে দেখবো, আমি একটু শেষ দেই অর্পিতা দেব, যে আচ্ছা আমি আবার একটু আবার বুঝাই অর্পিতা। আসলে তোমার প্রাথমিক এবং যেটা আরেকটা পড়াইছি, ওই দুইটা জিনিসটা কি? প্রথমটা যেটা আমি পড়াইছি সেটা হচ্ছে তোমার যেটা সরাসরি একজনের কাছে থেকে মার্কটা পাওয়া যায়, ধরো যে টিচারের কাছে থেকে ইজিলি মার্কটা পাবা, সেটা হচ্ছে সরাসরি এটা পাইলা, ঠিক আছে, মার্ক। আরেকটা হচ্ছে যেটা তুমি একটা তাপমাত্রা জানতে চাইতেছো, তাপমাত্রা। এখন এই তাপমাত্রা জানার জন্য তোমার কি করতে হবে? তোমার একটা আবহাওয়াবিদের কাছে যেতে হবে, ওইখানে গিয়ে কে এই ডাটা গুলা লিখতেছে তার কাছে ধরতে হবে। মানে একজনের কাছে না, ওইখানে 2 থেকে 3 জনকে ধরার পরে তারপর হচ্ছে ডাটাটা পাবা। এটাকে বলা হইতেছে তোমার পরোক্ষ বা প্রাথমিক মাধ্যমিক উপাত্ত, মাধ্যমিক। আচ্ছা স্যার, সাইন্টিফিক্যালি তো 1+1 = 3 কেন? তোমার সাইন্টিফিক্যালি কারণ হচ্ছে তোমার প্রবলেম আছে, তোমার ক্যালকুলেটরের সমস্যা হতে পারে, যে এই জন্য 1+1 3, এর বাহিরে আমি আর কিছু দেখতেছি না। এবং যারা ফেসবুক লাইভে আছো, তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাদের কোয়েশ্চেন কি আমরা দেখতে পারবো ফেসবুক লাইভে কমেন্টে? যদি কমেন্টে যদি দেখি, যদি কমেন্ট করে আর কি অনেকেই, যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই জানাবা। ওকে, ঠিক আছে, যদি থাকে অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো বিন্যস্ত এবং অবিন্যস্ত। জিনিস হচ্ছে এরকম, বিন্যস্ত এবং অবিন্যস্ত দুইটা দুই জিনিস। এখন বিন্যস্ত এবং অবিন্যস্ত আমি একটু আলোচনা করি। হ্যাঁ, বিন্যস্ত মানে হচ্ছে যে তোমার ক্রমানুসারে ঠিক আছে, ঠিক আছে, সিরিয়ালি ঠিক আছে। যেমন যেমন 1 2 3 4 5 ডট ডট হইতে পারে, অসংখ্য সংখ্যা হইতে পারে, এটা হচ্ছে বিন্যস্ত। তার মানে আমার পার্থক্যটা সেম থাকবে, 1 এর পর 2, 2 এর পর 3, এক করে ব্যবধান, এটাকে বলা হইতেছে বিন্যস্ত। অবিন্যস্ত কি? যেমন ধরো এই সংখ্যা দিয়ে বুঝাইলাম 3, তারপর ধরলাম 5 1 0 ডট ডট, এটাকে বলা হইতেছে অবিন্যস্ত। তার মানে বিন্যস্ত এবং অবিন্যস্ত আমরা বলতে বুঝাইছি যে যেটা ক্রমানুসারে সাজানো না, এটা হচ্ছে অবিন্যস্ত, এবং যেটা ক্রমানুসারে সাজানো সেটাকে বলা হইতেছে বিন্যস্ত। এতটুকু তো বোঝা গেছে। বিন্যস্ত মানে ইয়াস, খুবই ইজি, খুবই ইজি, এত মানে খুব সহজ। তাহলে এই যে বিন্যস্ত অবিন্যস্ত, এখন বিন্যস্ত এরকম হইতে পারে 2 4 6 8 10 12। তার মানে এটা কি? এটা হচ্ছে জোড় সংখ্যার বিন্যস্ত, জোড় সংখ্যার বিন্যস্ত। আবার এরকম হইতে পারে 1 3 5 7
9, 11। এটা হচ্ছে বিজোড় সংখ্যার বিন্যস্ত, এটা কিন্তু অবিন্যস্ত না, এটা কি বিন্যস্ত। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? তাহলে এই যে তোমার একটা হচ্ছে জোড় এবং একটা বিজোড়ের বিন্যস্ত আমরা পেয়ে গেলাম। এখন যদি বলা হয় অবিন্যস্ত, যদি একটা উদাহরণ দিই, আমি অলরেডি দিয়ে দিছি অবিন্যস্তের উদাহরণ, সেটা হচ্ছে এরকম কি বললাম যে 51, তারপর ধরো হচ্ছে 41, তারপর ধরো হচ্ছে 20, 7, 8, 100, এগুলাকে বলা হয়েছে অবিন্যস্ত। তো আমি এগুলার তেমন বুঝাবো না, এগুলো খুবই সিম্পল এবং এগুলা আসে, কিন্তু কতে আসে বেশিরভাগই হচ্ছে ধরো আসে এরকম যে ছোট থেকে বড় আকারে নিয়ে যাও, বড় থেকে ছোট আকারে নিয়ে যাও, এরকম আর কি। ঠিক আছে? যদি পরীক্ষায় আসে উপাত্ত কি এবং উপাত্ত বলতে কি বুঝাও, পরীক্ষায় এটা আসে উপাত্ত কি, উপাত্ত বলতে বোঝায় কোন একটা সংখ্যা, কোন একটা সংখ্যা, এবং উপাত্তকে দুই ভাগে ভাগ করছে এটাও বলতে হবে, উপাত্তকে দুই ভাগে ভাগ করছে, ওই দুইটা ভাগ করবে এবং একটু ব্রিফলি আলোচনা করবে। কিন্তু কতে যদি আসে সেক্ষেত্রে কিন্তু একে অ্যান্সার শেষ দিয়ে দিবা, মানে একটা লাইনে অ্যান্সার শেষ দিয়ে দিবা। স্যার বড় থেকে ছোট করলে কি বিন্যস্ত হবে? অবশ্যই হবে, বড় থেকে ছোট করলে বিন্যস্ত হবে, কিন্তু সেটা যদি লাইন ঠিক থাকে, মানে লাইন মানে হচ্ছে যে 20-এর পর 20, 20, 20, তারপর 21, 21, 21, 22, 22, 22, এরকম কি থাকবে, অবশ্যই লাইনটা সিরিয়ালে থাকবে। হিউম্যান তুমি কিন্তু পাগল হয়ে গেছো, তোমার আমি মার্ক করতেছি, হ্যাঁ? তোমার প্রবলেমটা কি যে 3 ক্যালকুলেটর ক্যালকুলেটর, তুমি পড়ালেখা বাদ দিয়ে তুমি যদি এরকম কাজ করো তাহলে কিন্তু সমস্যা আছে। হিউম্যান নাম রাখছো হিউম্যান, কাজ করো তো একবারে, বললাম না। আচ্ছা, এই যে তোমার গেল দুইটা জিনিস, দুইটা জিনিস কি গেছে। এখন আমি আরেকটা কি করব, আমরা হচ্ছে এখন চলে যাব আমাদের অনুশীলনের ভিতরে। কেন অনুশীলনের ভিতরে গেতেছি? কারণ আমাদের বেসিক থিওরি জানা শেষ। অনুশীলনের ভিতরে কিছু এমসিকিউ আছে, তোমরা হয়তোবা দেখছো, এই এমসিকিউ এর কয়েকটা আমি আজকে এখন সলভ করব, এবং সাথে করে 1 থেকে 2টা অঙ্ক আমি আজকে সলভ করাবো। এবং তোমাদের বইয়ের ভিতরে লেখচিত্র আছে, এই লেখচিত্রগুলা আমরা কালকে, তোমাদের ক্লাস আছে, ক্লাসগুলো স্ট্যান্ডের মাধ্যমে আমরা নিব। কেন? কারণ স্বাভাবিক আমাদের গ্রাফ পেপার এখানে দেখা সম্ভব না, এজন্য আমরা কি করব, আমরা তোমাদের যেভাবে জ্যামিতি যেভাবে আঁকা হয় ঠিক ওইভাবে আয়তলেখটাও দেখা হবে ইনশাল্লাহ কালকে। সো হ্যাঁ, 40, 41, 42, 43 এটা কি বিন্যস্ত? ইয়েস, এটা বিন্যস্ত। আচ্ছা স্যার, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, কি আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারতেছো না আমাকে বলো, আমি ওইটা অ্যান্সার দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তার মানে দেখো একটা জিনিস, আরেকটা ব্যাপার আমি তোমাকে একটু বুঝাই। সেটা যদি এরকম হয়, ধরো যে অনেকেই বলে যে 21, 21, 21, 23, 24, 24, 24, এই যে তোমার সংখ্যাগুলো আছে, এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলা কি স্যার যখন আমি অঙ্ক করতে যাব, তোমার তথ্য বা উপাত্ত যে অঙ্কগুলা করতে যাব, শ্রেণী ব্যক্তি শ্রেণী সংখ্যা যখন বের করতে যাব, তখন কি স্যার 24 তো 3টা আছে স্যার, একটা নিব নাকি তিনোটাই নিব? এর অ্যান্সার হবে তিনোটাই নিতে হবে। 24 কি করতে হবে? তিনোটাই নিতে হবে। ঠিক আছে, তারপরে ধরো 23 একটা আছে, সো একটাই, 21 একটা আছে, 3টা আছে, তিনোটাই আমাদের নিতে হবে। চলো আমরা একটু এমসিকিউ সলভ করি এখন, আমরা একটু এমসিকিউ সলভ করি। এই চ্যাপ্টারটা অনেক সোজা আর কি। আচ্ছা আচ্ছা, তোমরা হয়তোবা সবাই দেখতে পারতেছো, যদি একটু বলো যে সবাই দেখতে পারার কথা। স্যার একই সংখ্যা বারবার থাকলে ওইটাও কি বিন্যস্ত? হ্যাঁ বিন্যস্ত, একই সংখ্যা বারবার থাকলে। স্যার এন্ড পার্ট না দেখা যায় না, ওকে ঠিক আছে, দেখা যাচ্ছে না তোমাদের। আম, তাহলে আমি এক কাজ করি, তোমাদের যে বইটা, বইটা অবশ্যই খুলবা, বইটা খুলে দেন হচ্ছে একটু দেখো যে তোমাদের অনুশীলনী যে 11 আছে, এই 11-র ভিতরে এগুলা দেখার কথা, আমার মনে হয় দেখা যাওয়ার কথা। হ্যাঁ, তারপর আমি জাস্ট তোমাদের মুখে বলি, বলছে প্রথমে যে 50 থেকে 60-এর, 50 থেকে 60-এর শ্রেণী ব্যক্তি কত? শ্রেণী ব্যক্তি নির্ণয় করার জন্য, আচ্ছা সমস্যা নেই, তুমি আমার কথা শোনো তাহলে হবে, এবং তোমাদের বই চাইলে বই বের করতে পারো, ঠিক আছে? আচ্ছা, 50 থেকে 60-এর ভিতরে শ্রেণী ব্যক্তি কত?
শ্রেণীব্যাপ্তি কি? শ্রেণীব্যাপ্তি মানে হচ্ছে শ্রেণী পার্থক্য। শ্রেণীব্যাপ্তি মানে কি? শ্রেণী পার্থক্য। এই যে শ্রেণী পার্থক্য 50 থেকে 60, শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10। 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। এখন কি 50 তোমরা নিবা? বলো তো, 50 নিবা? না, 50 নেওয়া যাবে না। তার মানে কি 51 থেকে শুরু করতে হবে। 51 থেকে 60, 51 সহ ধরে 60 পর্যন্ত নিলে হয়ে যায় 10। তার মানে অ্যান্সার হবে 10। অনেকে বলছে 10 অ্যান্সার গুড, অনেকে বলছে 10 ঠিক আছে, 10 অনেকে বলছে। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কত হবে? 10 পাইলাম, 10 অ্যান্সার। তারপর বলছে 60 থেকে 70, 60 থেকে 70 শ্রেণীর মধ্যবিন্দু কত? 60 থেকে 70 শ্রেণীর মধ্যবিন্দু। মধ্যবিন্দু নির্ণয় করার জন্য আমার একটা সূত্র আছে, সেটা হচ্ছে সর্বোচ্চ যোগ সর্বনিম্ন, সর্বনিম্ন ভাগ হচ্ছে 2। সর্বোচ্চ যোগ সর্বনিম্ন ভাগ হচ্ছে 2। সর্বোচ্চ যোগ সর্বনিম্ন ভাগ হচ্ছে 2। এই যে সর্বোচ্চ যোগ সর্বনিম্ন ভাগ 2, তার মানে 60 থেকে বলছে 70, 60 থেকে 70। তার মানে তুমি 70 যোগ 60 দিলেও দিতে পারো, অথবা 60 যোগ 70 দিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে। ভাগ হচ্ছে 2। তো 70 যোগ 60 কত হয়? 60 আর 70 কত? 6 তোমার 12, 130, 130 ভাগ 2। 130 যদি ভাগ 2 দাও, 130 যদি ভাগ 2 দাও, সেক্ষেত্রে কত হয়? কত হয় সবাই তো আমাকে জানাও তো। 65। এটার অ্যান্সার হচ্ছে 65। তার মানে 65 হচ্ছে এটার অ্যান্সার। এই দুইটা কি বুঝতে পারছো তোমরা? একটু আমাকে জানাও তো, এই দুইটা বুঝতে পারছো নাকি না? একদম ইজি পানি এগুলা, ঠিক আছে। তারপর আসো, বলছে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা আমরা জানি যে 1, 3, 5, 7, 9 শেষ। 10 কি হবে? হবে না। সো 1 থেকে 10 এর যে বিজোড় সংখ্যাটা আছে, এইটা হচ্ছে 1, 3, 5, ওয়েট, লেখাগুলো চলে যাচ্ছে কেন? 1, 3, 5, 7 এবং আচ্ছা 1, 3, 5, 7, 9 ভাগ কত দিবা? একটু আমাকে জানাও তো, বলো তো ভাগ কত দিবা? 1, 3, 5, 7, 9 ভাগ কত দিবা? আচ্ছা হিউম্যান, তুমি বুঝো নাই, কোনটা বুঝো নাই সেটা একটু বলো আমাকে, সেটা একটু আমাকে বলো যে কোনটা বুঝো নাই। ওইগুলা যোগফল, রাইট 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 স্যার। বইয়ের পেজে কি এগুলো আছে কি? হ্যাঁ, বইয়ের পেজে অনুশীলনীতে তোমাদেরকে আছে তোমাদের। ও কি জোর নাবি জোর স্যার, আবার বুঝান, আমার নেটে খারাপ। ওকে, নেট খারাপ তোমার, তো আমি একটা আবার বলি। বলছে কি 1 থেকে 10, 1 থেকে 10 এটার বিজোড় সংখ্যা বের করো। করার পর এটাকে থেকে তুমি কি বের করবা? সেটা বলছে গড় বের করতে বলছে, গড়। আমরা আগে নর্মালি বলি গড় জিনিসটা কি? গড় হচ্ছে তোমার যে কয়টা সংখ্যা থাকবে ওইটার টোটাল সংখ্যার যোগফল ভাগ যে কয়টা সংখ্যা থাকবে ওই কয়টা সংখ্যা। ক্লিয়ার? তার মানে আমি আবার একটু বলি, সেটা হচ্ছে যে কয়টা সংখ্যা থাকবে ওই টোটাল কয়টা সংখ্যার যোগফল ভাগ হচ্ছে যে কয়টা সংখ্যা থাকবে ওই কয়টা ভাগ হবে। সো এখানে বলছে 1 থেকে 10 বিজোড় সংখ্যা। তার মানে 1 থেকে 10 বিজোড় সংখ্যা কি কি? 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে এবং 9 আছে। কয়টা সংখ্যা হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তার মানে এইটা ভাগ 5 দিবা এবং সাথে যোগ দিবা, সাথে যোগ দিবা। তার মানে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, এটা যখন দিবা, হ্যাঁ, তার মানে কত আসে অ্যান্সার একটু বলো তো আমাকে। 1, 3, 5, 7, 9 করলে কত হয়? 3 আর 1 4, 4, 5, 9, 9, 9, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25 ভাগ 5, 25 ভাগ 5 অ্যান্সার কত হয়? সবাই অনেকেই বলছে অ্যান্সারটা কত হয়, সবাই বলো। হ্যাঁ, 25 কে 5 দ্বারা ভাগ করব, অ্যান্সারটা কত হয়? অ্যান্সার হবে কাটাকাটি হলো হয় 5, তার মানে এটা অ্যান্সার হচ্ছে 5। এটা অ্যান্সার কত? 5। এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে খুবই সহজ। এবার আসো, আরেকটা বলছে যে মধ্যক নির্ণয় করতে বলছে। কিরকম মধ্যক নির্ণয় করতে বলছে? মধ্যক নির্ণয়টা দেখি তো আমরা কিভাবে মধ্যক নির্ণয় করতে হবে। তো মধ্যক নির্ণয় করার জন্য তোমাদের এমসিকিউ যেটা আছে সেটা এরকম ভাবে আছে যে 10, 12, 13, 15 এবং
16, 19, 25, 16, 19, 25। তো মধ্যক নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে একটু ট্রিক্স খাটাতে হবে, এবং এটা ধরতে গেলে একটু চালাকি টাইপের। আবার অনেকে মনে করে যে না এরকম। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এতবার দিলে তো আমি শেষ। হ্যাঁ, এগুলা ফাইজলামি কইরো না জুমের ভিতরে, লাগলে আমরা এগুলা কিন্তু ঠিক না, ঠিক আছে? এতবার মেসেজ দেওয়ার কোনো দরকার পড়ে না। ওকে, যারা লাইভে আছো এবং যারা একটু দেখতেছো তারা একটু প্লিজ ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে খুবই ইজি হয় আমাদের জন্য। দেখো, বলছে যে মধ্যক যে নির্ণয়টা আছে, এই মধ্যকটা নির্ণয় কিভাবে করে, এই 10 আমি এই 25 কাটলাম, মানে আমার এটা কি অংশ, এটা হচ্ছে ডান অংশ, এটা হচ্ছে আমার বাম অংশ। ডান অংশ আমি একটা কাটলাম, বাম অংশ আমি আরেকটা সংখ্যা কাটলাম, বাম অংশে আমি আরেকটা কাটলাম, ডান অংশে আমি আরেকটা কাটলাম, বাম অংশে আমি আরেকটা কাটলাম, ডান অংশে আমি আরেকটা কাটলাম। কাটার পর এখন এই যে আমি 15 যে কাটবো, 15 কাটলে কি হইব, 15 তো ওই পাশে কোনো আর সংখ্যা নাই, সো কাটা যাবে না। সো এই 15টা হচ্ছে এটার অ্যান্সার। তার মানে এটাই হচ্ছে তার কি, মধ্যক। এটাই হচ্ছে তার মধ্যক। বুঝতে পারছো? সবাই তোমাকে বলো, বুঝতে পারছো তোমরা? সবাই একটু জানো বুঝতে পারছো নাকি না? ইয়েস ইয়েস ইয়েস, ক্লিয়ার, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তারপর আসো, ওকে, সপ্তম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর দৈনিক খরচ দেওয়া আছে। সপ্তম শ্রেণীর দশমের দৈনিক খরচ দেওয়া আছে। খরচটা একটু আমরা দেখি কিভাবে খরচটা দেওয়া আছে তাদের। আচ্ছা, খরচটা এরকম দেওয়া আছে, সেটা হচ্ছে 20, 22, 50, 40, 32, 28। এর মধ্যে তোমরা যারা আছো ফেসবুকে এবং যারা নরমালি লাইভে আছো, তারা একটু বলো তো এটা কি বিন্যস্ত নাকি অবিন্যস্ত? এই যে সংখ্যাগুলো আমি লিখতেছি, এটা কি বিন্যস্ত সংখ্যা নাকি অবিন্যস্ত সংখ্যা? 28, 45, 30, 25 এবং 48। সবাই একটু বলো এটা কি বিন্যস্ত নাকি অবিন্যস্ত? ওকে, অনেকেই বলছে অবিন্যস্ত। এই যে 30, তার মানে এখানে বলছে, আমি যদি একটু দেখি যে শিক্ষার্থী দৈনিক খরচ এত, তাহলে এটা প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা যদি আমি দেখি, প্রশ্ন প্রশ্ন ছিল এরকম, উপাত্তের পরিসর কত? স্যার আমি বুঝি না, আমি নতুন। হ্যাঁ নতুন, তুমি একটু খাপ খাওয়াইতে সমস্যা হইতেছে, তো সমস্যা নাই। পরিসর নির্ণয় করতে বলছে। এখন পরিসরের সূত্র কে কে জানো? পরিসরের সূত্র কে কে জানো? পরিসরের সূত্র কে কে জানো? মি। ওকে, মালিহা বলছে মি। প্রশ্ন দেখা যায় না, প্রশ্ন দেখার দরকার নেই, কারণ হচ্ছে আমি তোমাদেরকে বুঝাচ্ছি, এবং লেখাগুলোও দিয়ে দিতেছি। আমি বলছি 20, 22, 50, 40, 32, 28, 45, 30, 25, 48, সেটার পরিসর বের করতে বলছি। এটা হচ্ছে প্রশ্ন। স্যার মধ্যকের সূত্রটা একটু আবার বলেন। ওকে, মধ্যকের সূত্র বলতে তোমাদের এরকম কিছু নাই, বা ওরকম তোমাদের আসলে মধ্যক বলতে ওরকম নাই। তোমাদের আসলে জিনিসটা এরকম যে দুই পাশ দিয়ে কাটাকাটি করার পরে দেন হচ্ছে যেটা 15 অ্যান্সার, ওইটাই 15 হয়েছে আর কি। এবং তোমাদের বইয়ে আয়ত লেখার মাধ্যমে প্রচুরক নির্ণয় করতে বলছে, ওইগুলো আছে, ওইগুলো আলাদা বিষয়, ওইগুলো আমাদের আরেকটা ক্লাসে হবে, মানে কালকের ক্লাসটাতে হবে স্ট্যান্ডের মাধ্যমে। ঠিক আছে, কি লিখছে, তার মানে সর্বোচ্চ সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ হচ্ছে 1 বা 1, যেটা ভালো পারো আর কি, 1 বা 1। এখানে সর্বোচ্চ কত দেখি আমরা, এখানে সর্বোচ্চ হচ্ছে 50। সর্বোচ্চ কত? 50 বিয়োগ সর্বনিম্ন কত? সর্বনিম্ন হচ্ছে 20 যোগ 1। 50 থেকে 20 চলে গেলে থাকে হচ্ছে 30 যোগ 1, 31 হচ্ছে এটার অ্যান্সার। 31, 31 কি অ্যান্সার? অনেকে অ্যাডভান্স আছো, অনেকেই অনেক ভাবে শেষ দিচ্ছ আর কি। 31 হবে, গুড গুড। তার মানে ঠিক আছে, তার মানে সবাই বুঝছো যে আসলে পরিসরটা কিভাবে নির্ণয় করতে হয় আমাদের অঙ্কে। ঠিক আছে, এবার আসো তারপরের কোয়েশ্চেনটা যদি আমি একটু দেখি আবার, বলছে উপাত্তগুলো গড় কত? একদম ইজি, উপাত্তগুলো গড় একদম ইজি। আমি কি মুছে ফেলবো? তোমরা কি উঠাইছো এতটুকু পর্যন্ত খাতায়? ঠিক আছে, আসো এবার
বলছে উপাত্ত গুলোর গড় নির্ণয় করতে বলছে, তো গড় নির্ণয় করি আমরা। এটা তো আরো ইজি, গড়টা দেখি কে পারে আগে নির্ণয় করতে। গড়, যেমন গড়, গড় কি কি আছে আমরা একটা লম্বা দাগ দিই। 20 যোগ 22 যোগ, সবাই একটু ফটাফট ক্যালকুলেটর নিয়ে লাগলে যোগ করে দাও। 32 যোগ 28 যোগ 45 যোগ 25, জায়গা নেই আমার ওইদিকে, যোগ 48 ধরো। হ্যাঁ, এখানে সবই কিন্তু যোগ হবে, ওইখানে সবকিছু যোগ হবে, আমার আসলে জায়গা নেই দেখে এর জন্য। পূর্ণায়ু, ওকে ঠিক আছে, তোমার নাম পূর্ণায়ু, অনলাইনে কিভাবে মাইট দিবেন? মাইট দিলে, মাইট দিতে অনলাইন লাগে, মেন্টালি টর্চার হবে, মাইন্ড লাগে। আচ্ছা, যেটাই হোক, দেন এইগুলো কি যোগ করলাম, ভাগ সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে আমাকে একটু দেখি কে আগে ক্যালকুলেটর পার করতে পারে এইগুলা, যে সবগুলা যোগ করে ভাগ 10 দাও তো। 34 আসে মনে হয়, এটার অ্যান্সার হয়তো বা 34। তোমরা একটু যোগ করে একটু ভাগ দাও, এটার অ্যান্সার 34 আসে, এরকম আসার কথা 34। ঠিক আছে, মানে সবগুলো যোগ দিলাম, ভাগ 2 দিলাম, এটা না বলা বেশি কিছু না, এটা ভালো করে দেখা যায় না। কি আমার মানে দেখা যাচ্ছে না বলতে ছোট ছোট করে লিখতেছে হয়তো বা 20 22 50, এই উপরে সবগুলা যোগফল, উপরে সবগুলা যোগফল যে সংখ্যাগুলো আছে, এবং নিচে হচ্ছে সংখ্যাগুলোর মোট সংখ্যা, মোট সংখ্যা, মোট সংখ্যা। ঠিক আছে, ওকে। আচ্ছা, 34.1 থাকতে পারে, 34.4 থাকতে পারে, কিন্তু অপশনে তো 34 আছে, 34টা আমাদের দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার আফসিন, আশফাক, ক্লিয়ার তুমি? ওকে, আসো, গেল এটা। এমসিকিউ মেবি সলভ শেষ, তোমাদের বইয়ের যে এমসিকিউ গুলো আছে, ঠিক আছে, তোমাদের বইয়ে যেগুলো আছে এগুলো সলভ অলরেডি ক্লিয়ার হয়তো। এবার আসো, আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কিছু থিওরিক্যাল আছে, থিওরিক্যাল আমি আলোচনা করছি, সেটা হচ্ছে উপাত্ত বলতে কি বোঝায়, উপাত্ত কত প্রকার, এগুলো আলোচনা করছি, অবিন্যস্ত কি, বিন্যস্ত কি, এগুলো আলোচনা করছি। এখন আসলে যে এই যে নিচে 50টি দোকানের, এটা আমি অঙ্কটা একটু করাবো তোমাদের, এবং এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য আর কি। ঠিক আছে, তো পরীক্ষার জন্য যেহেতু এটা ইম্পর্টেন্ট, তার মানে আমরা একটু দেখি এটা। ওকে, এটা দরকার নাই, এটা আমি কিভাবে ডিলিট করবো? আচ্ছা, এটা আমি এই সাইডে ভালোই। ওকে, দেখো এবার ওই অঙ্কটা একটু আমরা করি, আমি একটু বোর্ডটা ক্লিয়ার করি তাহলে হবে। দেখো, বলছে তোমাদের ওইরকম যে, যদি একটু বইটা দেখি, আমরা সবাই একটু বইটা দেখি, যে 12 নম্বর যে অঙ্কটা আছে, অনেকগুলা সংখ্যা আছে, দেখবা 12 নম্বর অঙ্ক অনেকগুলা সংখ্যা আছে। 12 নম্বর অঙ্ক কয়টা আছে? অনেকগুলা সংখ্যা, যেমন 50 84, তারপর হচ্ছে 73, অনেকগুলো সংখ্যা, 56 97 90 82 97 90 82 83 41, এগুলো উঠাই দিই তো টাইম চলে যাব। 83 41 92। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এই সকল অঙ্ক করতে গেলে তোমাদের সংখ্যাগুলা কি কি বসাইছো এগুলা কিন্তু খুবই খুবই ম্যাটার করবে। যদি একটা সংখ্যা যদি ভুল লিখে ফেলো, তাহলে কিন্তু অঙ্ক টোটালি ভুল। ঠিক আছে, কারণ এখানে ট্যালি থাকতে হবে, এখানে শ্রেণী বিন্যস্ত থাকতে হবে, শ্রেণী সংখ্যা থাকতে হবে, সবকিছু মিলিয়ে। ঠিক আছে, আচ্ছা, উঠানোর দরকার নেই, একজন বলছে না উঠাইলে অঙ্ক কিভাবে করবা। আচ্ছা, 41 92 42 55 42 55, তারপর বলছে হচ্ছে 62 63 96 62 63 96 62 63 96, তারপর বলছে 41 71 77 41 71 77, তারপর 77-এর পর 78 22 48 78 22 48 46 33 46 33, কত সংখ্যা দেখছো, সংখ্যা উঠাইতে উঠাইতে না আমার 46 33, তারপর হচ্ছে 44 61 66 44
61, সরি একটু ভুল হওয়া মানে হচ্ছে অনেক কিছু, 41, তারপর হচ্ছে 44, 41, 44, তারপর হচ্ছে 61, দেখছো তোমাদের সাথে কথা বলতে যায়, 61, 44, 61, 66, 62। আচ্ছা আমি একটু ডট ডট দিয়ে দিলাম, কেন ডট ডট দিলাম, কারণ এরপরে স্যার সবার তো বই আছে, আপনার তো আছে মোবাইলে, হ্যাঁ সমস্যা নাই, বই আছে সমস্যা নাই, আমি জাস্ট এটা একটু এখানে ডট ডট দিয়ে দিলাম, এখানে আরো সংখ্যা আছে আর কি বোঝানোর জন্য, আমি মেইন জিনিসটা আমি একটু বুঝাই তোমাদের। তো এখানে দেখো, এখানে এরকম করার পর তোমার সর্বোচ্চ যেটা টার্গেট প্রথমে, সেটা হচ্ছে সর্বোচ্চ মানটা বের করা, তোমাদের বইয়ে যেটা আছে সর্বোচ্চ মানটা আগে বের করবা, দেন হচ্ছে সর্বনিম্ন যে মানটা আছে সেটা বের করতে হবে। তো তোমাদের বইয়ে যে অঙ্কটা আছে এটা সর্বোচ্চ মান দেওয়া আছে হচ্ছে তোমার 99, এবং সর্বনিম্ন যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে 22। ঠিক আছে, তো এইসব অঙ্ক করতে গেলে আগে আমাদের পরিসরটা বের করতে হয়। পরিসর, কেন পরিসর আমরা বের করব, এটার মেইন কারণ হচ্ছে যে আমরা জানি না যে এখানে কয়টা ছক কাটতে হবে, কয়টা ছক কাটতে হবে, এর জন্য আমাদের পরিসর বের করে দেন শ্রেণীর সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা পেজ কত, কেউ যদি জানো একটু আমাকে জানাও যে এটা পেজ কত। আসলে আমাদের বইয়ের পিডিএফ এর পেজ একরকম, আর হচ্ছে নর্মালি ফিজিক্যালি যে বইগুলো আছে ওগুলো পিডিএফ আরেক রকম। ওকে ঠিক আছে, হ্যাঁ 168 পেজ। আচ্ছা যারা ফেসবুক লাইভে আছো তোমরা একটু একটু শেয়ার করে দাও পরিসর, তার মানে পরিসরের সূত্রটা আমরা কি জানি, সবাই আমরা জানি সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ হচ্ছে 1। এখন সর্বোচ্চ কত, 99 বিয়োগ 22 যোগ কত 1। তো 99 থেকে 22 বিয়োগ করলে কত হয়, সেটা হয় হচ্ছে তোমার মানে যেটাই হইতাছে ওইটার সাথে 1 যোগ করলে টোটাল হয়ে যায় 78। টোটাল কত হয় 78, টোটাল 78 হচ্ছে। এই যে 78 হইলো, এখন আমরা কি বের করব, আমরা বের করব হচ্ছে শ্রেণী সংখ্যা। কেন শ্রেণী সংখ্যাটা বের করতেছি, কারণ আমরা জানি না যে এখানে কয়টা টেবিল আছে। 100 100 কত পেজ এটা ছিল, 68 পেজ, 168 পেজ তুমি পাবা না কেন, নাম হচ্ছে, দেখে নিচে যাও তো, নাম হচ্ছে উম্মায়া, আচ্ছা এরকম একটা সামথিং, যাই হোক। এবার এই যে পরিসরটা বের করলাম, শ্রেণী সংখ্যা বের করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে পরিসরটা বের করতে হবে। শ্রেণী সংখ্যাটা বের করার জন্য আমাদের কি বের করতে হবে, পরিসর অবশ্যই বের করতে হবে। পরিসর বের করা ছাড়া শ্রেণী সংখ্যা তুমি বের করতে পারবা না। আর মেইন কথা হচ্ছে যে কয়টা ছক টানতে হবে, এটা হচ্ছে মেইন কথা আমাদের। ঠিক আছে, তো শ্রেণী সংখ্যা, তো শ্রেণী সংখ্যার সূত্র কি, শ্রেণী সংখ্যার সূত্র আমরা যদি জানি সেটা হচ্ছে পরিসর, পরিসর। এখন এখন তুমি শ্রেণী ব্যক্তি কত ধরবা এটা তোমার উপর ডিপেন্ড করে, শ্রেণী ব্যক্তিটা কত ধরতে চাও, 5 চাইলে 5 ধরতে পারো, 10 চাইলে 10 ধরতে পারো, কিন্তু 15-র বেশি তোমরা ধরতে না পারলে জিনিসটা ভালো লাগে। ঠিক আছে, তো শ্রেণী ব্যক্তি ধরো 10 করে যদি আমরা ধরি, 10, কারণ আসলে 5 করে ধরলে কি তোমার ছকটা বড় হয়ে যাব, মানে দেখা গেছে যে 7-8টা ছক ওইদিকে হয়ে গেছে 14-15টা ছক। ঠিক আছে, তো 10 করে ধরি যাতে করে ছকটা কম হয়। তো পরিসর আমরা কত পাইলাম, পরিসর পাইলাম আমরা হচ্ছে 78। তো 78 ভাগ 10, 78 ভাগ 10 করলে হয় হচ্ছে 7.8। এই 7.8 কে আমরা 8 বলতে পারি, অ্যাপ্রক্সিমেটলি 8 বলতে পারি, অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, তো 7.8 কে আমরা কি ধরতে পারি, 8। তাহলে এই যে 8টা লাইন আমার এখন কি করতে হবে, আঁকাইতে হইব 8টা লাইন। এই 8টা লাইন আমি এখন আঁকাবো। ওকে উমামা, ঠিক আছে তোমার নাম হচ্ছে উমামা। ওকে স্যার আপনাকে দেখা যায় না, তোমারই খালি প্রবলেম রে হিউম্যান, তোমার যে কত প্রবলেম। আচ্ছা এই যে 8, তার মানে আমরা কি এতটুকু বুঝছি, আমরা একটু একসাথে বলি যে হ্যাঁ বুঝছি, আর যদি না বুঝি তাহলে না বুঝি। ঠিক আছে, বলো একটু বুঝছো নাকি। আগে পরিসর বের করলাম, দেন আমরা শ্রেণী সংখ্যাটা বের করলাম। ইয়া বুঝছি বুঝছি, জি আদনান বুঝছি, ফাতিমা বুঝছি। ওকে আমাদের হাতে তেমন সময় নেই, আর মাত্র হচ্ছে তোমার 10 থেকে 15 মিনিট সময় আছে। তো আমি এই অঙ্কটা করে দিলে তোমাদের এইচডব্লিউ বলতে কিন্তু এইগুলাই, মানে এটা কিন্তু একটা নিয়ম শিখিয়ে দিলেই কিন্তু তুমি বইয়ের মোটামুটি সবগুলো পারবা। তারপরে কালকে আমি আয়তলেখ তোমাদের বুঝিয়ে দিব, সেটা হচ্ছে স্ট্যান্ডের মাধ্যমে। ওকে ঠিক আছে, সবাই বুঝছে। তাহলে
এই যে বললাম পরিসর ভাগ 10, এখন তোমাদের একটা ট্রিক্স শেখাই। তোমরা যদি চেক করতে চাও, আসলে আমি একবার ডিরেক্ট চেক করতে চাই, তখন কি করবা? তখন হচ্ছে একটা, যেমন ধরো একটা হচ্ছে ট্রিক্স মানে হচ্ছে তুমি এটা এমসিকিউর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। এমসিকিউ, কারণ সিকিউর ক্ষেত্রে একটু ভাঙা ভাঙা লিখলে নাম্বার ভালো পাওয়া যায়, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে তোমরা চাইবা এরকম যে যাতে 1 মিনিটের মধ্যে অঙ্কটা শেষ দেওয়া যায়। ঠিক আছে? তো ট্রিক্সটা এরকম যে ধরো আমরা তো পরিসরটা বের করলাম, এখন পরিসর কি করব? আমরা শ্রেণী সংখ্যা ডিরেক্ট চলে যাব। শ্রেণী সংখ্যা, এখন শ্রেণী সংখ্যা কি আমরা লিখি? পরিসীমা ভাগ হচ্ছে কি? পরিসীমা ভাগ হচ্ছে শ্রেণী ব্যক্তি। এটা হচ্ছে তোমার শ্রেণী সংখ্যা মেইন সূত্র। আমি একটু ভালো করে তোমাদের লিখি, এটা একটু ভালো করে লিখি। সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যক্তি। এখন পরিসরটা কি? পরিসরের সূত্র আমরা লিখবো সর্বোচ্চ, মানে এক লাইনের মধ্যে ধরো, মাইনাস সর্বনিম্ন যোগ হচ্ছে 1। আর শ্রেণীব্যক্তি আমরা কত ধরবো? আমরা ধরো 5 ধরলাম। তো সর্বোচ্চ আমরা কত ধরছিলাম? সর্বোচ্চ ধরছিলাম 99 মাইনাস 22 যোগ 1 ভাগ 5। তাহলে হয় হচ্ছে টোটাল অ্যান্সার হয় 7.8, তার মানে 8 হচ্ছে অ্যান্সার। দেখো, তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো ডিরেক্ট এমসিকিউর ক্ষেত্রে, এত ভাঙ্গা ভাঙ্গা দরকার নাই। এমসিকিউর ক্ষেত্রে ডিরেক্ট এভাবে লিখবা, যাতে করে খুব সহজে তোমরা লিখতে পারো। আচ্ছা, ফেসবুক লাইভে একজন বলতেছে যে হি আমি 10 MS এর স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, অনেকেই থাকতে পারে এখানে লাইভের ক্ষেত্রে। তবে যেই থাকেন ভাই, শেয়ার দিন একটু। ওকে স্যার, একটু সরে আমি স্ক্রিনশট নিব। ওকে, স্ক্রিনশট নিবে নাও, নিতে পারো স্ক্রিনশট। শ্রেণী সংখ্যা সমান পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি। পরিসরের একটা সূত্র আছে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ 1, দেওয়া আছে 99 এবং 22 প্রশ্নে, প্লাস 1 ডিভাইডেড বাই 5, কারণ আমি শ্রেণী ব্যক্তি 5 ধরছি। আর এখানে যদি 10 ধরো, অবশ্য 10 ধরলে অবশ্যই অ্যান্সারটা আছে, সরি এটা 10 ধর 10 এবার তুলো, কারণ 10 ধরলেই 7.8 আসে আর কি। স্যার এর আগের পেজে যান। আগের পেজে আমি কিভাবে যাবো? এটা মুছে ফেলছি আগের পেজে, সমস্যা নেই, এগুলো দেওয়া হবে, প্রবলেম নেই। আচ্ছা, আমি সবকিছু মুছে দেই। এবার দেখো, এবার আসো, এবার হচ্ছে আমি অঙ্কটা বা ছক আঁকবো। কয়েকটা ছক আঁকবো? সেটা হচ্ছে 8টা ছক আঁকবো। হ্যাঁ, ওকে ঠিক আছে, আবার বুঝতে হবে, সমস্যা নেই। আবার আমি একটু বুঝাই, তোমরা যারা বুঝো নাই। পরিসীমা, দেখো বইটা খুলো, তারপরে সরি পরিসীমা না, শ্রেণী সংখ্যা বের করার জন্য আমরা ডিরেক্ট একটা ট্রিক্স শিখলাম এরকম, যে পরিসীমা ভাগ হচ্ছে তোমার শ্রেণী ব্যক্তি। এই শ্রেণী ব্যক্তিটা তোমার মন মতো, তুমি চাইলে 5 ধরতে পারো, তুমি তো চাইলে 10 ধরতে পারো, তুমি চাইলে 15 ধরতে পারো। পরিসীমার সূত্র আমরা জানি যে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ হচ্ছে 1, এবং শ্রেণী ব্যক্তি ধরো 10। তো সর্বোচ্চ আমরা ধরছিলাম কত? 99 মাইনাস 22 যোগ হচ্ছে 1 10, এটার অ্যান্সার হয় 8। এই হচ্ছে 8 অ্যান্সার। ওকে, হ্যাঁ, পরিসর বা শ্রেণীবৃত্তি যেটাই হয় আর কি। ঠিক আছে, তো এইভাবে তোমরা শর্ট টেকনিকেও চাইলে লিখতে পারো একবার এমসিকিউ। ছবি নিবা মাফি? ছবি নিবা? নাও নাও, তাতে নাও। একটু দ্রুত করাচ্ছি, কারণ আমাদের এখনো আসল জায়গায় আমরা আসিনি এখনো। ঠিক আছে, আচ্ছা, বেশি টাইম নিও না, আমি শুরু করে দিব আবার। তার মানে শ্রেণী সংখ্যা হবে 8টা, তার মানে সংখ্যা তোমার টেবিল হবে 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে, ওকে, আমি মুছে ফেললাম, ক্লিয়ার করে দিলাম বোর্ড। এবার আসো, যেহেতু 8টা বলছে, এই শ্রেণী ব্যক্তি বা যেটা শ্রেণী সংখ্যা, আমাদের কি বলছে প্রশ্নে? আমাদের প্রশ্নে বলছে গণসংখ্যা বের করতে। স্যার রাইট অ্যান্সার তো 8 হবে না, 8 হবে না। কেন 8 হবে না? 7.5 বা 7.6 যেটাই থাকুক, ওইটা অ্যাপ্রক্সিমেটলি বলছি। ওই অ্যাপ্রক্সিমেটলি থাকে না, পয়েন্ট থাকে না, ওটা একটা পূর্ণ সংখ্যা হয়। এই পূর্ণ সংখ্যাটাই হচ্ছে তোমার 8। ঠিক আছে,
ওকে, এবার ছক আঁকে একটা। ওকে, আঁকলাম। নম্বর শ্রেণী, যেহেতু এখানে নম্বর আছে, নম্বর শ্রেণী, বই আছে নম্বর শ্রেণী। তারপর আছে হচ্ছে ট্যালি, ট্যালি কি আমরা সবাই জানি। তারপরে হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা। এখন আমার তো বইয়ে বা উপরে কোনো প্রশ্ন নাই, ঠিক আছে, সো আমরা এই যে তোমার নম্বর শ্রেণী যেটা লিখবো সেটা হচ্ছে 21 থেকে 30। কেন 21 থেকে 30 পর্যন্ত লিখলাম? তোমরা যদি 21 থেকে 30 গুণো তাহলে দেখবা যে এটা শ্রেণীব্যাপ্তি আছে 10। শ্রেণীব্যাপ্তি কি থাকবে এটা? 10। হ্যাঁ স্যার, প্রথমটা কি শ্রেণীব্যাপ্তি দেওয়া যাবে? হ্যাঁ, প্রথমটা তুমি শ্রেণীব্যাপ্তি দিতে পারো, কিন্তু তোমাদের প্রশ্নের নম্বর শ্রেণী দেওয়া আছে আর কি। ঠিক আছে, এরপর আসো 31 থেকে 40। এটা হচ্ছে আরেকটা, মানে প্রত্যেকটাতে পার্থক্য হচ্ছে 10 করে। 41 থেকে 50। তারপর হচ্ছে 51 থেকে 60। যতক্ষণ না পর্যন্ত ওই মানটা আসতেছে, সর্বোচ্চ মান কত ধরেছিলাম আমরা? 99, যতক্ষণ না পর্যন্ত আসতেছে। 61 থেকে 70। 71 থেকে 80। আচ্ছা, 71 থেকে 80 পর 81 থেকে 90। আচ্ছা, আরেকটা জায়গা আমি এখানে লিখলাম, সমস্যা নাই, এদিকে লিখলাম লাস্ট একটা, সেটা বলছে যে 91 থেকে 100। 91 থেকে কি 100। এই যে ছকগুলো আমি টানলাম, এগুলাকে বলা হইতেছে শ্রেণীব্যাপ্তি। যেহেতু তোমাদের প্রশ্ন দেওয়া আছে কি, তোমাদের প্রশ্ন দেওয়া আছে হচ্ছে নম্বর শ্রেণী, প্রশ্নতে কি দেওয়া আছে? নম্বর শ্রেণী। সো একটু সবাই যারা লাইভে আছে, আমাদের আর অতটুকু সময় নাই, সবাই একটু লাস্ট মুহূর্তে শেয়ার করো প্লিজ, যাতে করে এই পেজটা আর কি রিমোটলি কাজ করে আর কি, এবং খুব সহজেই সবকিছু সবার প্রস্তুত হয়ে যায় দেখে আর কি। ঠিক আছে, কারণ সবার জন্যই ক্লাস 7-এ যারা আছো সবার জন্যই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্স। আচ্ছা আসো, 21 থেকে 30 এরকম সংখ্যা আছে 4 বার। ওই যে উপরে যেই বড় সংখ্যাটা লিখলাম 21 থেকে 30-এর মধ্যে এরকম সংখ্যা আছে কয়বার? 4 বার আছে, এরকম সংখ্যা 4 বার আছে। সো এই 4টা আমি লিখলাম। 31 থেকে 40 সেটা আছে 2 বার। এখন তোমরা বলতে পারো স্যার গণসংখ্যা আগে কেন লিখতেছেন? গণসংখ্যা তো লিখবেন পরে, ট্যালির পরে। আমি একটু তোমাদেরকে বলে রাখি, গণসংখ্যা যদি তুমি আগে লিখো, এবং আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলবো, একটু ধৈর্য ধরো, জাস্ট একটু। 4, 2, 11 এগুলা কিভাবে আসতেছে তোমরা তো বুঝতেছো যে 4, 2, 11 এগুলো কিভাবে আসতেছে, মানে এই সংখ্যাগুলা, এই যে 41 থেকে 50 এই সংখ্যাগুলা ওই জায়গায় কয়টা আছে, ওই প্রশ্নের ভিতরে কয়টা আছে? তাও আছে 11 বার। হ্যাঁ আমিনুল স্যার, হ্যাঁ আমিনুল স্যার পড়াইছে, আমিও আজকে পড়াচ্ছি। আয়ত লেখ আমরা কালকে করাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর আসো 51 থেকে যে 60 এইটা আছে হচ্ছে তোমার 7 বার। তারপর আছে 16 বার। তারপর আছে 9 বার। তারপর আছে 7 বার, এবং লাস্ট ওয়ান আছে হচ্ছে 4 বার। 4 বার। আমি কেন শ্রেণী সংখ্যাগুলা লিখলাম আগে, বা গণসংখ্যাগুলো আগে কেন লিখলাম? কেন? কারণ কারণ হচ্ছে এই গণসংখ্যাটা লিখলে তুমি ট্যালিটা ইজিলি লিখতে পারবা, ট্যালিটা ইজিলি আরো বেশি ভালো করে লিখতে পারবা। যেমন 4 আছে, তার মানে 1, 2, 3, 4। 2 আছে, 1, 2। 11 আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ট্যালি তো আমরা সবাই বুঝি যে কিভাবে ট্যালি লিখতে হয়। ঠিক আছে, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো একটা জিনিস, আমি 1, 2, 3, 4 দিলাম, 5-এর সময় আমি এরকম একটা দাগ দিলাম, বাঁকা দাগ। এটা হচ্ছে নিয়ম, ট্যালি লেখার নিয়ম। 16, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এবং একটা 16। 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, সরি 10 হয়ে গেছে, একটু আমি কাটি, 9 হবে। ঠিক আছে, তো এগুলা কিন্তু একটু ভুল করা যাবে না, 9 হবে। 1, 2, 3, 4, 7, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং লাস্ট হচ্ছে 1, 2, 3, 4।
স্যার আমাদের বইয়ের পড়া কি পড়ান? হ্যাঁ, তোমাদের বইয়ে অঙ্কগুলো আছে স্যার। আহ তাহলে যাতে না ভুল না যায় এমন কোনো ট্রিক্স আছে? আচ্ছা, ভুল যাতে না যায় এরকম কোনো ট্রিক্স বলতে, যে ট্রিক্সটা অ্যাকচুয়ালি আমি একটু আগে দেখাইছি ওইটা হচ্ছে তোমার শ্রেণী সংখ্যা ট্রিক্স। আর এই ক্ষেত্রে একটু মনোযোগ থাকতে হবে, তোমার কনসেন্ট্রেশন তো অবশ্যই থাকতে হবে, তাই না? স্যার মত মিলে আহ 3 বার আমাকে ক্লাস থেকে কিক দিছে, আমি তো কোনো রুলস ব্রেক করি নাই। কেউ কোনো কারোকে কি মানে লিভ কিক করে না। জি স্যার, অনেক ভালো করে বুঝছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ধন্যবাদ আরিয়ান। আরিয়ান, আচ্ছা, তাহলে দেখো, এখন এই যে অঙ্কটা, এটা আরেকটা ট্রিক্স। এই যে অঙ্কটা, আমি জানি না অন্য টিচাররা বুঝাইছে নাকি না। এই যে একটা অঙ্ক, এই অঙ্কটা বুঝবা কেমনে যে অঙ্কটা ঠিক আছে নাকি না? এটা কি কেউ জানো? আমাকে লাস্ট কোয়েশ্চেন এটা তোমাদের জন্য, আর 5 মিনিট আছে। তোমরা কি এটা কি জানো যে আসলে কিভাবে এই অঙ্কটা ঠিক আছে নাকি না? আচ্ছা, হিউম্যান বলতেছে আমি জানি। আচ্ছা, হিউম্যানকে আমি একটু মাইকটা অন করতে বলবো। আমাদের যারা অপারেটর আছে, কোয়েশ্চেনে থাকে, কোয়েশ্চেনে থাকে, কোয়েশ্চেনে থাকে, কি কোয়েশ্চেনে থাকে? আচ্ছা হিউম্যান, তোমাকে আমি আনমিউট করছি, তুমি বলো। আচ্ছা স্যার, মাইক আনমিউট করতে পারবো না, কেন পারবো না? তুমি তুমি তো চ্যাট বক্সে বস, তো তোমার তো অবশ্যই অবশ্যই মাইকটা অন করার মতো করার কথা ছিল। আচ্ছা দেখো, সমস্যা নাই হিউম্যান, আমি বলি সেটা হচ্ছে, অনেকে বলছে, অনেকে বুঝছে ওই জিনিসটা, সেটা হচ্ছে এরকম যে এই যে টোটালটা যোগ যদি করো, টোটালটা যোগ করলে, টোটাল যোগ করলে হয় 60, তার মানে 60 হচ্ছে তার সংখ্যা। তার মানে 60টা সংখ্যা ছিল, উপরে দেখবা লেখা আছে 60 জনের। তার মানে এই যে 60, ওই যে 60 মিলাই গেল, অ্যান্সার শেষ। তার মানে এই 60কে আমরা এন দ্বারা প্রকাশ করি, এন। আসলে তোমাদের ওইভাবে এন দ্বারা প্রকাশ করে না, তোমরা যখন আরো বড় ক্লাস উঠবা তখন এগুলা আলাদা অনেকগুলো সূত্র আছে, মধ্যকে সূত্র আছে, প্রচুরকের সূত্র আছে, এল প্লাস F1, F1 প্লাস F2 ইন্টু এইচ, এরকম অনেক সূত্র আছে, যেটা আসলে 9-10-এ। তোমাদের আসলে এরকম অঙ্ক নাই, মানে তোমাদের একবারে শর্ট একটা অঙ্ক। তো সেই ক্ষেত্রে জাস্ট এতটুকু মনে রাখবা যে এই অঙ্কটা মিলানোর জন্য আসলে অঙ্কটা হয়েছে নাকি, এখানে টোটাল যোগ করবা, টোটাল যোগ করলে যদি ওই যে টোটাল যে সংখ্যা ছিল প্রশ্নের মধ্যে, ওই প্রশ্নটা টোটাল সংখ্যার সাথে যদি মিলে যায়, তখনই হচ্ছে এটার অ্যান্সার কনফার্ম। তার মানে টোটালটার অ্যান্সার হচ্ছে এন এর মান কত? 60। তার মানে গণসংখ্যাও 60 মিলা গেল, আমার ওইখানেও টোটাল সংখ্যা ছিল 60, অ্যান্সার শেষ। বুঝতে পারছো? ওকে, রেকর্ড ক্লাসটা কবে পাবা? রেকর্ড ক্লাসটা আজকে থেকে, আজকেই পাবা। এবং যারা ফেসবুক লাইভে আছো, তোমাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে ইরু পরিবারের সাথে তোমরা যেহেতু আসো, বা যদি নাও থাকো, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল বা তোমাদের যে কেউ থাকো, তোমরা অবশ্যই অবশ্যই এইগুলা শেয়ার করবা তাদের সাথে। এবং একটু হলেও যদি তোমরা বেনিফিট হও, তাহলে তাদেরকে আমাদের কথা বলবা, যাতে করে আমাদের সাথে তারা সংযুক্ত হয় এবং অ্যাটেন্ড হতে পারে আর কি। কারণ আসলে সবকিছু মিলে আমাদের একটা নতুন প্রতিষ্ঠান। সো আমরা আশা করব তোমরা যাতে করে সবাই যার যার মতে যেভাবে আসো, ঠিক ওইভাবে করে আরেকজনকে এভাবে নিয়ে আসো। এবং আমি এটা আশা করি, এবং আমি যেহেতু তোমাদের সাথে আছি, শুধু যে ক্লাস নিচ্ছি এরকম না, তোমাদের মেইনটেন্স থেকে শুরু করে সবকিছু আমি, তোমাদের অন্তর স্যার এবং জাহেদা ম্যাডাম, এই 3জন মূলত সকল কিছুর কাজ, মোটামুটি রুটিন থেকে শুরু করে তোমাদের সিলেবাস কিভাবে কি হবে সবকিছুই মোটামুটি আমরা মেনটেন করছি। সো আমাদের এক একজনের মোটামুটি হইলেও, কিছুটা হইলেও দক্ষ টিচার আমরা আছি। অন্তর স্যার অনেক, অনেক স্টুডেন্ট আছে, আমার অনেক আছে, সো জাহেদা ম্যাডাম অনেকের আছে। সো তোমরা তোমাদের মতো করে এই এডু পরিবারটাকে কিভাবে আরো সামনের দিকে অগ্রসর হওয়া যায় এবং অগ্রসর করা যায়, সেটা একটু তোমরা দেখবা। এবং তোমাদের উপর আমি ছেড়ে দিলাম, তোমরা ভালো করে জানো যে আমরা কিভাবে তোমাদেরকে পড়াচ্ছি। এবং সবশেষে আমাদের এডু পরিবারের স্লোগান যে পড়বে এবারও কি মা বাবা, মানে পিতা মাতা। তো এই যে পিতা মাতা পড়তেছে, আসলেও কিন্তু পড়তেছে। দেখা গেছে যে ছেলে পরীক্ষা দিতে পারতেছে না, তখন কি করতেছে, সে হচ্ছে জিনিসটা বুঝিয়ে দিচ্ছে। বা এরকম হয়েছে, অভিভাবকের সাথে আমাদের কথা হচ্ছে যে ছেলে পড়তেছে নাকি না, কিভাবে পড়তেছে, তার পড়ার রুটিনটা কিরকম। এই যে একটা ওভারঅল যে একটা ডিসকাশন, এটা কিন্তু তোমাদের সাথে আমাদের হয় না, হয় হচ্ছে পিতা মাতার সাথে। তো তারাই বুঝে যে আসলে আমার ছেলে মেয়ে কতটুকু পারতেছে। এবং সবার উদ্দেশ্যে আমি আজকে একটা লাস্ট কথা বলবো, সেটা হচ্ছে যে বাবা মা যারা আছে বা যেভাবে আছে, সবাই সবার মতো করে এডু পরিবারটাকে কিভাবে আরো সামনের দিকে অগ্রসর করা যায়, এবং এডু পরিবারের আর কি কি করলে তোমরা আরো বেনিফিট পাবা,
এবং কি করা না গেলে বা যেটা দরকার নাই এটা করার দরকার নাই, সো আমাদেরকে আইডিয়া জেনারেট করা সেটাও কিন্তু তোমরা আমাদেরকে বলতে পারো। সো সবার উদ্দেশ্যে আমি আজকে এইভাবেই লাস্ট কথা বলতেছি, যারা ফেসবুক লাইভে আছো এবং যারা জুম লাইভে আছো সবাইকে আমার পক্ষ থেকে আবার আবার নেক্সট ক্লাসের শুভেচ্ছা। এবং যারা আসলে আমার ক্লাসটা বুঝতে পারছো এবং যারা বুঝো নাই তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, যাতে করে তোমরা নিয়মিত পড়ালেখা করো এবং পড়াটা যাতে করে কোনো মানে স্বপ্নের উদ্দেশ্য না থাকে, পড়াটা যাতে বাস্তবায়নের উদ্দেশ্য হয় এবং তুমি আজ থেকে 10 বা 12 বছর পর কি করবা এই গোলটা নিয়ে, এই উদ্দেশ্যটা নিয়েই তুমি অবশ্যই পড়বা। এবং এই মেসেজ নিয়ে আমি আমার আজকের ক্লাসটি অবশ্যই শেষ করছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।